চলে এসেছি বাগানে। ভাবলাম যে আজকে যে কাজটা করব আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিও ভালো লাগবে। এমনিতেও বেশ কয়েকদিন ধরে আমাদের মন মানসিকতাও ভালো ছিল না, দেশের অবস্থা, এবং অনেককেই দেখেছি যে তেমনভাবে ভিডিও শেয়ার করতে পারছেন না দেশ থেকে। আমার মনটাও যেহেতু ভালো ছিল না, তেমনভাবে আমি কোনো গার্ডেনিংয়ের তেমন কোনো ভিডিও শেয়ার করতে আমার আগ্রহ ছিল না। যাক, এখন যেহেতু পরিস্থিতিটা কিছুটা স্বাভাবিক হচ্ছে, আশা করা যায় ইনশাল্লাহ আবার আগের মতো আবার ভিডিও শেয়ার করতে পারবো। আজকে দেখলাম যে এত আপেল আমার বাগানে, এবং আমার যে গাছগুলো মাশাল্লাহ এত আপেল এসেছে। এবং সেই সাথে আমাদের দেশে যেমন যাদের বড়ই গাছ আছে, বড়ই গাছ থেকে বড়ই নিচে পড়ে থাকে, বা আম গাছ অথবা যে কোনো গাছই হতে পারে, আমার এখানেও যেহেতু আপেল গাছ আছে, এত আপেল যে সব আপেল ঝরে ঝরে পড়ে যাচ্ছে, অথবা যখন পড়ে যাচ্ছে তখন হয়তো নষ্ট হয়ে যাচ্ছে। এত সুন্দর, এত টেস্টি আপেলগুলো আপনাদের সাথে একদিন শেয়ার করব, যেদিন হারভেস্ট করব। অবশ্যই আসলে সময়ের অভাবে করতেও পারি না, মাঝে মাঝে হয়তো দু একটা ছিঁড়ে নিয়ে যাই, তেমনভাবে পারা হয় না। আমাদের দেশের অনেকেই সবাই বলতে গেলে পছন্দের একটা ফল। যখন এভাবে পড়ে থাকে তখন আসলে খুব কষ্ট হয় যে আপেলগুলো খাওয়ার মানুষ নেই। এখানে প্রত্যেকটা ডালে ডালেই অনেক আপেল এসেছে, আর এই সময়টাতে ঝরেও পড়ছে চারদিকে। এগুলোকে আসলে এক জায়গায় করে আমি ভেবেছি যে একটা বাকেটের মধ্যে রাখলে, এটাকে এক জায়গায় রেখে দিলে এটা পচে যাবে সহজে, কারণ একেবারে বাগান ভরে পড়ে আছে। দেখতে যদিও ভালো লাগে, কিন্তু সেই সাথে কষ্ট লাগে। এত দামি এবং এত টেস্টি একটা ফল এভাবে আসলে নষ্ট হয়ে যায়। আমাদের এখানে কিছু কিছু ফল রয়েছে যেগুলো পর্যাপ্ততা এতটাই থাকে, সেগুলো খাওয়ার মানুষ থাকে না। এখানে প্রত্যেকটা গাছেই এখন কিন্তু কিছুটা যত্নের প্রয়োজন, সেই যত্নগুলো আমাদেরকে করতে হবে। এবং প্রত্যেকটা গাছে যেমন ফুল ফল আসা শুরু করেছে, কিন্তু তাই বলে আমাদের যত্নটা তো কমানো যাবে না। আমাদের এই গাছগুলোতে যে ফুল আসা শুরু করেছে অথবা ফল আসা শুরু করেছে, সেগুলোকে আরও 1-1.5 মাস এমনভাবে যত্ন করতে হবে যেন সেগুলোতে আবার আবার যতবার আমরা হারভেস্ট করব ততবারই যেন আমাদের সেখানে আরও নতুন নতুন ফল আসতে পারে। আমি এখানে যে লাউ গাছটা লাগিয়েছি তার উপরেই কিন্তু আমার এখানে আপেল গাছটা পড়েছে। সেজন্যই সমস্যা, অনেক আপেল যখন পেকে পড়ে যায় তখন দেখা যায় যে এই লাউ গাছের ডালপালার সাইড দিয়ে পড়ে। তো অনেক সময় ভাবি যে লাউ গাছটা যদি পোকার আক্রমণ হয়ে যায় বা কোনো কারণে পাতাগুলো নষ্ট হওয়া শুরু হয়, এই সময়টাতে আমি চেষ্টা করি, যারা গার্ডেনিং করছেন, যারা নতুন গার্ডেনার আছেন, আপনারা আপনাদের বাগানে এ সময় পানির পাশাপাশি একটু বেশি পরিমাণে খাবার দেওয়ার চেষ্টা করবেন। শুধুমাত্র পানি এ সময় কিন্তু যথেষ্ট না। পানির পাশাপাশি আমাদের যে গাছগুলোতে ফুল ফল আসছে সেগুলোতে যদি আমরা এক্সট্রা খাবার দিয়ে যাই, সেটা যে কোনো খাবার হতে পারে, তবে কিন্তু গাছগুলোর ফুল ফল আসা আরও দ্বিগুণ হয়ে যাবে। আর হারভেস্ট করাটা খুবই জরুরি। যখনই কোনো সবজি আসবে প্রতি সপ্তাহে যদি একটু আমরা হারভেস্ট করে নিই, তবে কিন্তু সেখান থেকে আবার আসা শুরু করে। আমি এখান থেকে ক্রোজেট কিন্তু একেবারেই শেষ করে ফেলেছিলাম খেয়ে, আবার দেখা যাচ্ছে সেখান থেকে নতুন নতুন ব্রোকলি এগুলো আসা শুরু করেছে। এখানেও বেগুন আসা শুরু করেছে। এই সময় প্রত্যেকটা গাছকেই খাবার দিতে হবে। আমি চেষ্টা করি প্রতিদিন কিছু না কিছু এই গাছগুলোতে দেওয়ার। এর ফলে কিন্তু বাগানের ফলন দ্বিগুণ তো হবেই না, 4 গুণ হয়ে যাবে আশা করা যায় ইনশাল্লাহ। তবে আজকে দুটো গাছের মধ্যে দেখেছি যে যেগুলো গ্রিন হাউসে রেখেছিলাম সেখানে কিছুটা পোকার আক্রমণ হয়েছে বেগুন গাছে। সেজন্য একটু খেয়াল রাখতে হবে, মনে করতে হবে যে সবসময় সচেতন না থাকলে গাছের অনেক ফুল এসেছে সেই গাছগুলোতে, কিন্তু দেখলাম যে পাতাগুলো একেবারে নেতিয়ে গেছে। পরে চেক করে দেখলাম যে সেখানে একটু পোকা এসেছে। পরে আমি সেটাকে হোম রেমেডি ব্যবহার করেছি। এখানে প্রত্যেকটা গাছেই মাশাল্লাহ এত ফুল, এই ফুলগুলোই কিন্তু বিনস, এগুলো এখানকার লম্বা লম্বা বিনস হবে। এখানেও কচু গাছের অনেক পাতা আসা শুরু করেছে মাশাল্লাহ মাশাল্লাহ।
এখানেও আমি অর্গানিক সারটা ব্যবহার করেছি। যখনই পারি চেষ্টা করি পানিটা দিয়ে যেতে, পানির পাশাপাশি এই গাছগুলোতে কিছু না কিছু সার দিতে। আপনারা যারা নতুন গার্ডেনার আছেন, শুধু পানি আমাদের গাছগুলোর জন্য যথেষ্ট না। আমি প্রতি বছর এটাই করতাম যে সপ্তাহে একদিন দিতাম, এখন সপ্তাহে চেষ্টা করি 2বার 3বার কিছু না কিছু খাবার দিতে। যেমন আজকে ভাবলাম যেহেতু একটু দেরি হয়ে গেছে, টমেটো ফিডটা আমি টমেটো গাছগুলোতে দিয়ে দিই। এতে যে টমেটোগুলো এসেছে সেগুলো কিছুটা বড় হবে এবং দ্রুত হেলদিভাবে পেকে যাবে। এখানে অনেক টমেটো এসেছে, এগুলো চেরি টমেটো এবং অন্যান্য সাইজের টমেটো রয়েছে। এগুলো যেন আরও ফুল আসে, ফল আসে, সে কারণেই এগুলো যেন আরেকটু পেকে গেলে যখন পাকা শুরু করবে তখন হারভেস্ট করব, আবার দেখা যাবে সেখানে নতুন করে ফুল ফল আসা শুরু করবে। আর গাছগুলো যখন ফল দেওয়া শুরু করবে এবং সেই সাথে আবার নতুন খাবার পাবে, তখন গাছগুলো কিন্তু আরও উৎপাদন বাড়িয়ে দেবে। এজন্যই প্রত্যেকটা গাছের জন্যই আমাদেরকে এ সময় পানির পাশাপাশি একটু এক্সট্রা খাবার দিয়ে যেতে হবে। এভাবে আজকে আমি টমেটো গাছগুলোতে মাত্র 2 দিন আগেই কিন্তু এখানে আগাছা পরিষ্কার করেছিলাম। আজকে খাবার দিতে এসে দেখি সেখানে আবার ছোট ছোট আগাছায় ভরে গেছে গাছগুলো। মানে এটার আরেকটা সাইন হচ্ছে যখন আগাছা খুব বেশি হয়ে যায়, তার মানে জায়গাটার মধ্যে উর্বরা শক্তি অনেক বেশি আছে। সময় আসলে হয়ে ওঠে না যে বারবার সেখান থেকে এই আগাছাগুলোকে পরিষ্কার করা। এভাবেই আপনারা যারা গার্ডেনিং করছেন এবছর প্রথম, এই সময়টাতে যেহেতু আমাদের ওয়েদারটা ভালো, তাই আপনারা গাছগুলোতে পানির পাশাপাশি সপ্তাহে 2 থেকে 3বার এক্সট্রা খাবার দেওয়ার চেষ্টা করবেন। পারলে 4বার দিলেও সমস্যা নেই, তবে অবশ্যই সেটা অর্গানিক হলে, একটু বেশি হলেও কিন্তু সমস্যা হয় না। এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন, লাইকস কমেন্টস করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।